প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। সবাই একটু পড়বেন, জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল, প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমাদের জানের চেয়ে প্রিয় কিনা? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, অসংখ্য আয়াতে, অসংখ্য হাদিসে হুব্বে রাসূল মুমিনের একটি বেশি বেশি প্রিয় জিনিস হচ্ছে হুব্বে রাসূল, যেটার কারণে আল্লাহ রাসূল পর্যন্ত আল্লাহর সকল নিয়ামতের অধিকারী হওয়া যায়। যেমন ভাবে হয়েছিলেন গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার। জোরে বলুন না মারহাবা। এজন্য শায়ের বলেন, জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল, প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জানের চেয়েও জানলে উম্মত মুক্তি পাবি, নবীরা আদর্শ মোরা সদা টিকে রাখে। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে না নাই? যদি না জানলে মুক্তি পাবো? রাসূলকে জানার মতো জানতে হবে। শুধু মাহফিলে আসলাম গেলাম, যেইভাবে দাওয়াত দিচ্ছে আলেমরা মাহফিলের মাধ্যমে, দাওয়াত খায়রের মাধ্যমে, বিভিন্ন কি করে টক শো সাজিয়ে যেভাবে দাওয়াত দেওয়া হচ্ছে, আমি আগেও বলেছি, এই এলাকায় আবারও বলছি যে আমাদের পিএইচডি করার দরকার, কিন্তু আমাদের সেই কাজ হচ্ছে না। যে একটা বিষয় আমাদের হযরতুল আল্লামা ওহিদুল আলম নকশবন্দি হুজুরকে দিয়েছেন, কিন্তু উনি শেষ করতে পারেন নাই, যে আমাদের কি নাই, পারিবারিক মূল্যবোধ নাই, যার কারণে আমরা আজকে এই নিয়ামত থেকে বঞ্চিত, আমাদের তাসির করতেছে না। যে বিষয়ে আমি আজকে জুমার মধ্যে রাখছিলাম, প্রিয় হাজরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম কোথায় আসতে হবে? হুব্বে রাসূলের কাছে আসতে হবে। হুব্বে রাসূলে আপনাকে শিখিয়ে দেবে যে এই উম্মত, তুমি এইভাবে চলো, তুমি এই পথে চলো, আদর্শ এমনি এসে যাবে। এই জন্য শায়ের লিখেন, জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল, প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। জানের চেয়েও জানলে উম্মত মুক্তি পাবি, নবীর আদর্শ মোরা সদা টিকে রাখি। সেই বর্ণনা দিয়েছেন হাদিসে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল, প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। রাসূলের অনুসরণে, কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। রাসূলের অনুসরণে আল্লাহর অনুসরণ, তাই তো সারাক্ষণ করব জীবনের ওই পণ। করতে হবে ইনশাআল্লাহ, বলেন না? আমাদের সব সময় আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জীবনে সবসময় পালন করতে হবে। আমি এই কাজটার পরে এই কাজটা করব আমার রাসূলের সুন্নাত অনুযায়ী, আমার রাসূলের আদর্শ অনুযায়ী, তাহলে আমার ঘর নূরানি হবে, আমার সমাজ নূরানি হবে, আমার এলাকা, আমার রাষ্ট্র, আমি গোটা পৃথিবীকে আমার হাতে রাখতে পারবো ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আদর্শ কি? রাসূলের আদর্শ। রাসূলকে বেশি প্রিয় জানা, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, আমাদেরকে প্রিয় রাসূল জানা, এটা আমাদের অতি দরকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কে বলেছেন এই কথা? আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলের অনুসরণে আমি আল্লাহর অনুসরণ, তাই তো সারা পণ করব জীবনের ওই পণ। আরে আল্লাহ বিনে নবী বিনে নাই রে কোন চটিক পথ। জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল, প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল বলো জানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল প্রাণের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল বন্ধুর কথা মানলে পাই বন্ধুর ছবি পাই না ভাই শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন মান তু সুদম তু মান সুদি মান তান সুদম তু যা সুদি মান তু সুদম তু মান সুদি মান তান সুদম তু যা সুদি তাকস নগত বন্দে আজি मन দিগরম তো দিগরি বন্ধুর কথা মানলে পাই বন্ধুর ছবি তাই তো মুর্শিদে কাদেরি কয় তাই তো মুর্শিদে কাদেরি চাই নবীর গোলামি সুবহানাল্লাহ বলুন না শেখ সাদি বলছেন তুমি যদি আল্লাহর দিকে কি করো রাসূলের দিকে মনোনিবেশ করো তখন আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আমি তোমার জন্য হয়ে গেছি তোমার আর কিছু কি করতে হবে না টেনশন করতে হবে না তোমার জন্য পৃথিবীর সকল কিছু তোমার জন্য উন্মুক্ত যেটা তুমি দাবি করবে পৃথিবীর ওটা তোমার জন্য হয়ে যাবে তুমি যদি পৃথিবীর বাদশাহী চাও আমি আল্লাহ তোমাকে দান করব ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য তাই তো মুর্শিদে কাদেরি চাই নবীর গোলামি নবী বিনে মিলবে না নবী মিলবে না আল্লাহর বেকুল দানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল দানের চেয়েও প্রিয় আমার মুহাম্মদ রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম আম্মা বাদ উদ্যোক্তারা আয়োজিত পূর্ব সৈন্যগর হযরত গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আন যুব পরিষদের উদ্যোগে আজিমুস শান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দাওয়াত ও খায়ের অনুষ্ঠান ইতিমধ্যে আমাদের প্রায় মধ্যবর্তী অনুষ্ঠানের চলে এসেছি এলাকাবাসীর উপর আহ্বান আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের প্রধান মেহমান আজকের সভাপতি সাহেব চলে এসেছেন আজকের মাহফিলের সভাপতি রয়েছেন নায়েবে সাজ্জাদান হোসেন সরণদ্বীপ দরবারে কাদরিয়া আলিয়া রজবিয়া বলখালী অধ্যক্ষ সরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ সোয়েব রাজা মাদ্দাজিলহুল আরি জোরে বলুন না মারহাবা প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শাইখুল হাদিস সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর চেয়ারম্যান হযরতে মাওলানা মুফতি কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব জোরে বলুন মারহাবা প্রধান বক্তা হিসেবে আজকে তাকরীর করবেন আমাদের মধ্যে হুজুর চলে এসেছেন হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ মুখতার রজবী মাদ্দাজিলহুল আলী জোরে বলুন মারহাবা আমি গুনাহগার আমি প্রতিদিন আপনাদের সামনে এখানে আছি প্রতিদিন প্রতি সপ্তাহে ওয়াজ নসিহত করি আমার ওয়াজ নসিহত শোনার আর কোনো প্রয়োজন নাই যেখানে কি রয়েছে সারাগের নিচে কি এমন কি আন্ধার সেই জন্য আজকের মেহমান যারা আছে তারা কি করবেন আমি হচ্ছে কি এলাকার আপনাদের সমাজের মানুষ তো আমি একটা কালাম পড়লাম এটা খুব গভীরভাবে খেয়াল করবেন আমি যে কথা বলেছিলাম যে রসুলকে যদি কি করা হয় এশকে রসুলের যদি আশা হয় ভুল পথে থাকলো সেটা আল্লাহ বাতাইয়া দেন জোরে বলুন না সুবহানাল্লাহ এগুলো অসংখ্য কথা রয়েছে কোরআনের কথা থেকে শেয়ার আকারে আপনাদেরকে বলেছি
যে কথা বলেছি, আমরা যে এখন বর্তমান যে অবস্থায় আছি, এই আয়াত দ্বারা আমাদের বেশি প্রমাণিত। অনেক লম্বা কথা, সংক্ষেপে কথা হচ্ছে, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কারণ মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এমন এনেছেন যে কাফেররা যখন এই ধরনের ওই ধরনের বলা বলি করত, দ্বীন ইসলামকে নিয়ে অবজ্ঞা করত, এটা মানত না, তখন তারা কখন কিয়ামত আসবে, কিয়ামতকে তারা মানত না, আখিরকে মানত না। যদি এরকম হয় কিয়ামত কখন আসবে, এই ধরনের অনেক কথা, অনেক তাদের কি। তো আল্লাহ বলছেন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অতি শীঘ্রই আপনাদের উপর আসবে। আমরা অনেকে বলি এই দুনিয়াদারি অনেক ঝামেলা, সেই জন্য বলি কখন কিয়ামত আসবে। ওই আমরা কি তাদের অবস্থায় পরিণত হয়েছি, কাফেরের অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন না। কাফেররা যেমন হাদিস শরীফে আছে, যারা নামাজকে অবজ্ঞা করে তারা কাফেরের মতোই। তাদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য কি? কাফেরের ভিতরে, মুসলমানদের ভিতরে নামাজের বিষয়টা এক হাদিস আল্লাহ রাসূল এনেছেন। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে, আমরা অনেকে বলা বলি করি, ফিতনা এসে গেছে। সেই জন্য যে বলেছিলাম অনেক মাহফিল হচ্ছে, আমরা দ্বীন ইসলামের উপর পিএইচডি করার কি অনেক দাওয়াত দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের এটা কি করতেছে না। ওই যে আমাদের পারিবারিক মূল্যবোধ নাই, আমার রসুলের আদর্শের মধ্যে নাই। আল্লাহ আমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শের ভিতরে তাকার তৌফিক দান করো, জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, মেহমানদের সামনে এটা আমার বেশি কথা বলা মানে বেয়াদবি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটি নাত কালাম করার জন্য আপনাদেরকে এটা এই কথা বোঝানোর জন্য যে আমরা এই অপেক্ষায় আছি মনে হয়, নাকি আমরা কি কাফেরের মতো এই অপেক্ষায় আছি? কিয়ামত কখন হবে, মুমিনরা কিয়ামত কখন হবে সেই অপেক্ষায় থাকে না, মুমিনরা পরীক্ষা দিতেই থাকে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এগুলো অনেক কথা, অনেক দুঃখের কথা এই আয়াতের ভিতরে রয়েছে। এখানে মুমিনদেরকে কি করা হয়েছে? সতর্ক করা হয়েছে। অতি সত্বর আমার কাছে প্রত্যাবৃত্ত হবে, আমার কাছে আসতে হবে। তোমরা কিয়ামত, তোমরা টেনশন করিও না, কিয়ামত কখন আসবে, কিয়ামত অতি শীঘ্রই আসবে। এই জন্য আমরা প্রস্তুতি নিই। আমাদের নিজেদের কাছ থেকে, নিজেদের অবস্থান থেকে যদি আমরা প্রস্তুতি না নিলে আমরা বেঈমান হয়ে মারা যাবো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত মূল্যবান তকরীর পেশ করলেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী পূর্ব সৈয়দনগর আকবরিয়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা জনাব